আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। পোর্টফোলিও প্রজেক্টের গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে আমরা একটা সিডার তৈরি করে সিডারের মধ্যে আমাদের ইউজারের জন্য যে ক্রেডেনশিয়াল আছে, অ্যাডমিন নেম আছে, ইমেইল আছে, তারপর আপনার পাসওয়ার্ড আছে, তো সেগুলো দিয়ে আমরা কিভাবে সিডার তৈরি করতে পারি সেটা আমি দেখাইছিলাম গত ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডটা ডাউনলোড করব, একটা বুটস্ট্র্যাপ টেমপ্লেট যেটা আমরা ডাইনামিক্যালি দেখাবো, যে বুটস্ট্র্যাপ টেমপ্লেটটা, তো সেটা আমরা ডাউনলোড করব এবং সেটাকে লেআউট সাজাবো। আমরা হচ্ছে ব্লেড টেমপ্লেটিং করব মোট কথা। তো আমরা চলেন শুরু করা যাক। এখান থেকে আমরা ব্রাউজারে একটা এখানে চলে আসলাম। ব্রাউজার থেকে আমরা এখানে সার্চ দিব। জাস্ট আমরা লিখবো পোর্টফোলিও ডাউনলোড, পোর্টফোলিও টেমপ্লেট ফ্রি ডাউনলোড, তো এখানে লিখতে পারি। তো এখানে আমাদের গেট বুটস্ট্র্যাপ নামে একটা আসবে। তো এখানে পোর্টফোলিও বুটস্ট্র্যাপ টেমপ্লেট এখানে এটা দিয়ে সার্চ দিলে আমাদের স্টার্ট বুটস্ট্র্যাপ নামে একটা ওয়েবসাইট আসতেছে, এখানে দেখেন। তো এখানে চলে যাব। এখানে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে দেখেন এইখানে আমাদের চলে আসতেছে। তো এটাকে আমাদের ডাউনলোড করতে হবে। এখান থেকে আমরা এইটার লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন, সমস্যা নাই ডেসক্রিপশনে এটা। তো এখান থেকে আমাদের যে টেমপ্লেটটা, এটাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে ফ্রি ডাউনলোড আছে এখান থেকে। তো আমি ডাউনলোড করে নিয়েছি, এখানে জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে গেলে আমাদের এখানে পাবো। তো এখানে আমি ডাউনলোড করছি। তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে আনজিপ করে নিচ্ছি। জাস্ট আপনারা আপনাদের মতো ওটা আনজিপ করে নেবেন, রাইট বাটন ক্লিক করে আনজিপ বা এক্সট্রাক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে চলে দিতে হবে। এখান থেকে নিউ ফাইন্ডার নিলাম। দেন আমাদের যেখানে প্রজেক্ট আছে সেখানে চলে যাব। আমার প্রজেক্ট আছে হচ্ছে এখানে, এই যে আমাদের প্রজেক্ট। তো এইখানে আমাদের পাবলিক ডিরেক্টরির মধ্যে এই অ্যাসেটটা রাখতে হবে, এই যে অ্যাসেট। তো এখান থেকে আমরা কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে একটা ডিরেক্টরি তৈরি করব, এখানে ফোল্ডার তৈরি করতেছি। এটা দেখব ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ডের মধ্যে অ্যাসেটটা রেখে দিব আমরা। এখান থেকে এই যে এটা রাখলাম। ওকে, এখান থেকে এটা রাখলাম। এখান থেকে আমাদের কি আছে, ও আচ্ছা, এখানে তো তেমন কিছুই নাই, জাস্ট দুটো ইমেজ আছে। তো আমাদের এইগুলোকে রাখতে হবে। কপি করলাম এখানে এটাকে, আর এটাকে সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর আমরা এখানে রাখবো আমাদের যে এই যে এটার মধ্যে রেখে দিচ্ছি এখানে। ওকে, দেখেন আছে এখানে তিনটা রাখলাম। তো এখানে কি কি রাখলাম, অ্যাসেটস, সিএসএস, জেএস। ওকে, দেন ইন্ডেক্স যেটা আছে, ইন্ডেক্সটাকে আমরা আমাদের যে ভিএস কোড আছে এখানে আমরা ওপেন করব। ওপেন করার জন্য জাস্ট এখানে এটাকে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওপেন করব। ওপেন করলাম, করার পর এখান থেকে সবগুলোকে কপি করব কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর এখান থেকে আমাদের যেতে হবে রিসোর্সেস, ভিউজ। এখানে একটা ডিরেক্টরি তৈরি করব, নিউ ফোল্ডার, দেন ফ্রন্ট এন্ড তৈরি করলাম। ফ্রন্ট এন্ডের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করব, একটা হচ্ছে লেআউটস ফোল্ডার, লেআউট, আর একটা হচ্ছে আমাদের পেজেস। এখান থেকে আমরা তৈরি করি পেজেস। এই দুটার মধ্যে আমরা কাজ করি আপাতত। এখান থেকে আমরা একটা ফাইল তৈরি করব, app.blade.php, এইটা। তো এইখানে আমরা পেস্ট করে দিলাম এখানে। তো পেস্ট করে দিলাম, দেখেন এখানে সবগুলো পেস্ট হয়ে গেছে। ওকে, ডান। তো আমরা এখান চাইলে এইটাকে আমরা ডাইনামিক করতে পারি। এখানে ইয়াল্ড দিচ্ছি, ইয়াল্ড। এখানে টাইটেল দিব, টাইটেল। ওকে, এগুলো মনে রাখেন, হ্যাঁ। এটা টাইটেল দিচ্ছি এখানে আমরা, এইখানে টাইটেলের মধ্যে এটাকে আমরা নিচে নামাইতে পারি। ওকে, রাখলাম। দেন তারপরে আমরা এখান থেকে আপাতত কিছু করতেছি না। ওকে, ন্যাপ আমরা যেটাকে আমরা এটাকে আপাতত আমাদের একটা web.php-টা ওপেন করি। করার পর এখান থেকে আমরা একটা রাউট তৈরি করি, রাউট গেট। এখান থেকে এইভাবে একটা রাউট তৈরি করি, ফাংশন ফাংশন দিলাম। এখান থেকে আমরা এই যে এটা আছে না, তো এখান থেকে আমরা কিন্তু ভিউ করতে পারতাম। তো এখানে এইটাকে আপাতত অফ করে দিচ্ছি, আমাদের ওয়েলকাম পেজের দরকার নাই। তো ওয়েলকাম পেজের
পরিবর্তে আমরা এখানে রিটার্ন দিব, রিটার্ন ভিউ দিব, রিটার্ন ভিউ। আমরা জাস্ট টেস্টিং পারপাসে কিন্তু করতেছি, হ্যাঁ, এখানে এখনো কোনো কাজ করতেছি না। ফন্ট ইন্ড ডট লেআউট ডট পেজ অ্যাপ, ঠিক আছে। তো আমরা কোথায় আসলাম, এখান থেকে রিসোর্স থেকে ভিউ, এখানে ভিউ এর মধ্যে চলে আসলাম। দেন তারপর আমাদের কোথায় যেতে হবে, ফন্ট ইন্ড, এটা আমি ফন্ট ইন্ড ফোল্ডার, এখানে আসলাম। তারপর আমাদের লেআউট, তারপর আমাদের এটা। তো এটা আমরা জাস্ট রান করে দেখতেছি আর কি, আর কিছু না। দেন আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, এখানে এইরকম দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা ঠিক করব। তো ঠিক করার জন্য জাস্ট আমরা এখান থেকে এটাকে একটু নিচ্ছি, এটা আগেরগুলোকে কেটে দিচ্ছি, এখানে এইটাকে কেটে দিচ্ছি, এখন এইখানে আসি। তো এখানে আমাদের দেখেন, আমাদের যে পাবলিক ডিরেক্টরির মধ্যে আমরা একটা ফন্টিন নামে একটা রাখছি, ফন্টিন, তারপরে আমরা সিএসএস রাখছি, হ্যাঁ। তো ওগুলোকে আমরা এখানে কানেক্ট করব। এখানে দেখেন সিএসএস, তো এখানে সিএসএস থাকুক, আমরা একটা এখানে তৈরি করি। এখানে আমরা অ্যাসেটের মধ্যে আমাদের কি করতে হবে, অ্যাসেটের মধ্যে আমরা কি লিখতেছি, এখানে ফোল্ডার নাম যেটা দিবেন সেটা ফন্টিন্ট দেন হচ্ছে আমরা এইভাবে লিখব। ফন্টিন্টের মধ্যে আমাদের এতটুকু আমরা লিখলাম, এটাকে জাস্ট কপি করলাম, কপি করার পর এখানে বসাই দিলাম। দেন এই যে আমাদের যে এতটুকু অংশ, এটাকে আমরা এখানে রাখলাম, জাস্ট কাট করে নিয়ে আসলাম। তো এখন একটু দেখি, এটাকে আমরা আপাতত কেটে দিচ্ছি, ওকে, কেটে দিলাম। দেন এইখান থেকে আমরা একটু রিলোড দিচ্ছি, এই যে আমাদের এইরকম দেখাচ্ছে। তো এখন বাকি যে আমাদের যে বাকি কাজগুলো আছে, এখান থেকে আমরা এটা করে নেই। এখান থেকে এখানেও বসাই দিচ্ছি আমাদের আইকনটা দেখানোর জন্য। এই যে আমাদের হয়ে গেল এখানে। দেন আর একটু নিচে স্ক্রল করব, নিচের মধ্যে আমাদের এখানে আছে জেএস এর মধ্যে, এই জেএসটা নিলে জাস্ট আমাদের হয়ে যাবে। এই যে আমাদের কাজ শেষ। এখন দেখি আমরা, তো আমাদের ইমেজটা দেখাচ্ছে না, কারণ আমরা এখন আমি ইমেজটাকে কাজ করি নাই। তো ইমেজটা কোথায় আছে আমরা দেখি একটু। ইমেজ আমরা একটু ফাইন্ড করি, আইএমজি ইমেজ। তো এই যে আমাদের ইমেজ আছে, তো ইমেজের মধ্যে আমরা জাস্ট এখানে বসাই দিলাম, এটাকে আমরা কাট করে বসাই দিলাম অ্যাসেটের মধ্যে, ওকে। দেন এখানে অ্যাসেট হচ্ছে লারাভেলের ব্লেডের অ্যাসেট। দেন তারপর আমাদের ফোল্ডারের নাম আমরা এখানে সরাসরি এইখানে অ্যাক্সেস করতে পারবো অ্যাসেটের মধ্যে থেকে। দেন তারপরে আমাদের এখানে ফন্টিন্ট, তারপর আমাদের এখানে আমাদের অ্যাসেটস, এখানে আমাদের এই যে প্রোফাইল ইমেজ আছে, সেই ইমেজটা আমরা এখানে দেখতে পারছি, ওকে। দেন এখানে রিলোড দিলে আমাদের ইমেজটা দেখাচ্ছে এখানে। দেন অন্য পেজগুলো কিন্তু এখনও কাজ করবে না, ওকে। দেন এখানে আমরা জাস্ট টেমপ্লেটিং করব, যে মেইন যে পার্ট আছে যেটা সব পেজের মধ্যে থাকবে সেটাকে আমাদের আলাদা করতে হবে। দেন এই যে এই সেকশনটা থাকবে, দেন হচ্ছে উপরেরটা থাকবে, আর মাঝখানে যেটা আছে সেটাকে আমাদের পেজের মধ্যে রাখতে হবে। তো এখানে কমন পার্টগুলো আমরা আলাদা করতেছি, এখানে থেকে কমন পার্ট, মেইন নেভিগেশন, দেন হচ্ছে হেডার, এই যে আমাদের হেডার, আর হচ্ছে এই ন্যাবের ভিতরে যা আছে, এই যে এখানে এই যে এগুলোকে আমরা আলাদা করব, জাস্ট এখানে এগুলোকে কাট করে আমরা আলাদা করে নিব, এখানে আলাদা করব। অ্যান্ড এখানে কি দিব, ইয়াল্ড দিব, YILD, ইয়াল্ডের মধ্যে আমরা কি দিব, কন্টেন্ট দিব, কন্টেন্ট দিলাম। দেন আমরা এখান থেকে যদি আমরা রিলোড দেই, তাহলে আমাদের এইটা থাকতেছে, নিচেরটা থাকতেছে। তাহলে আমাদের এখানে কাজ শেষ। এখন একটা পেজ তৈরি করতে হবে। এখান থেকে আমাদের ভিউ, ফন্টিন্ট, লেআউট, এখানে দেখেন একটা পেজ নামে একটা ফোল্ডার তৈরি করছি। নিউ বাটনে ক্লিক করে আমাদের একটা ফাইল তৈরি করতেছি। এখানে আমরা তৈরি করব হচ্ছে index.blade.php। যেহেতু আমাদের ব্লেড নিয়ে কাজ করতেছি, যেন অবশ্যই এখানে .blade.php দিতে হবে, ওকে। দেন আমরা হচ্ছে এক্সটেন্ড করব, কাকে এক্সটেন্ড করব, আমাদের যে লেআউট আছে ওই লেআউটটাকে এক্সটেন্ড। আমরা কোথা থেকে এক্সটেন্ড করব, এখানে ভিউ এর মধ্যে আমরা যে ধরেন আসছি, দেন তারপরে ফন্টিন্ট, এখানে আমরা ফন্টিন্ট, এই যে ফন্টিন্ট লেআউট অ্যাপ, এটাকে অ্যাক্সেস করলাম। দেন ওটা তো আসলো এখানে। দেন এখান থেকে আমরা কি পাঠাবো, এখান থেকে আমরা সেকশনের মধ্যে আমরা টাইটেল পাঠাবো, টাইটেল। তো টাইটেল কোথায় যাবে, এখানে আমরা হচ্ছে হোম দিচ্ছি, হোম। দেন হোম দিলাম। দেন এইখানে আমরা আরেকটা কন্টেন্ট নিব, সেকশন নিব, এটার নাম হচ্ছে কন্টেন্ট। তো এখানে নামগুলো কোথায় পাচ্ছি একটু বলি, সেকশন, ওকে।
ইন সেকশনের মধ্যে আমরা এই যে আমাদের ব্লেড আছে না, এখানে ব্লেডের মধ্যে যেখানে যেখানে ইয়ার্ল দিছি, দেখেন ইয়ার্লের একটা নাম দিছি। এই যে এখানে দেখেন টাইটেলের মধ্যে একটা ইয়ার্ল দিছি, ইয়ার্লের একটা নাম দিছি টাইটেল নামে। তো এইখানে আমরা যখন পাঠাবো এখান থেকে টাইটেল, এইখানে টাইটেল নামে পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি, হোম পাঠাচ্ছি, হোম একটা টেক্সট পাঠাচ্ছি। ওকে, দেন এরপরে আমাদের একটা ইয়ার্ড আছে, আর একটা দেখেন ইয়ার্ড, ইয়ার্ডের মধ্যে আমরা কি পাঠাচ্ছি, যে কন্টেন্টটা পাঠাচ্ছি। তো এখানে আমরা কন্টেন্ট দিই, এই যে আমরা কন্টেন্ট দিয়ে দিলাম, ফরম্যাট করলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট, ওকে ফরম্যাট করে নিলাম। ওকে, আমরা এখানে কাজ করে নিলাম। দেন তারপরেও আমরা ওয়েবের মধ্যে এখানে পেজগুলোকে কিন্তু আমরা এখানে দেখাবো। ওকে, আমরা একটু আগে লেআউটে দেখাইছিলাম, তো এই লেআউট আমরা দেখাবো না, আমরা পেজ দেখাবো। এখানে পেজেস, পেজেস, দেন আমাদের ইন্ডেক্স, কি পেজ, ইন্ডেক্স পেজ। এটা আসলে কোথায় আছে দেখেন, ভিউয়ের মধ্যে ফন্টেন্ট, ফন্টেন্টে গেলাম, দেন তারপরে পেজেস, পেজেসে গেলাম, দেন তারপরে ইন্ডেক্স ফাইল তৈরি করছি সেটাতে গেলাম। দেন এখানে ডট ব্লেড ডট পিএসপি এগুলো কিছু দেওয়ার দরকার নাই। দেন হচ্ছে আমরা যদি রিলোড দেই তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি। তো দেন তারপরে একইভাবে আমরা এখানে বাকি কাজগুলো করে নেব। দেন তারপরে আমাদের লেআউটটাকে একটু একটু আরও একটু সুন্দর করি। দেন ন্যাব যে আছে, এই ন্যাবটাকে আমরা আলাদা করে নেব, ন্যাবটাকে আলাদা করে নিয়ে ইনক্লুড করব। যদি আমাদের এই ফাইলের মধ্যে অন্য একটা ফাইল তৈরি করে ওখানে কোনো কিছু রাখি, তাহলে এখানে ইনক্লুড করতে হয়। তো ইনক্লুড করব আমরা, ইনক্লুড করব কোথা থেকে, আমরা লেআউটের মধ্যে আসি, দেন এখানে লেআউট, ফন্টেন্ট, লেআউট, ফন্টেন্ট, ফন্টেন্ট, ফন্টেন্ট ডট, এখানে আমরা ন্যাব বার দিতে পারি, ন্যাব বার, ন্যাব বার দিলাম। দেন এখানে ন্যাব বারটা তৈরি করব, এখান থেকে আমরা ন্যাব বার তৈরি করব, এখানে ন্যাব বার ডট ব্লেড ডট পিএসপি, এখানে আমরা জাস্ট রেখে দিব। ওকে, আর কিছু করতে হবে না, এটাকে আমরা ইনক্লুড করলাম। তো এখানে আমরা এইগুলো নিয়ে কাজ করব, তো এই জন্য আর কি আলাদা করে নিলাম। দেন আমাদের কাজ কিন্তু সব আগের মতোই থাকবে। এখানে আমাদের এখানে দেখাচ্ছে ন্যাববারটাকে, ফন্টেন ন্যাববার, আচ্ছা ইনভ্যালিড আর্গুমেন্ট, এখান থেকে আমাদের একটু এই সমস্যা দেখা দিচ্ছে। আমাদের হচ্ছে ফন্টেন্টের মধ্যে, দেন লেআউটের মধ্যে। ওকে, এটা আমাদের ফন্টেন্ট থেকে লেআউটে যাবে, লেআউট, দেন তারপর আমাদের ন্যাববার। ওকে, দেন এখন ঠিকঠাকভাবে কাজ করবে। এই যে দেখেন, হ্যাঁ এখানে হোম পেজ তৈরি করলাম, হোম পেজ বাটনে ক্লিক করলে কিন্তু হোমে যাচ্ছে না। তো আমরা এখানে আপাতত এখানে ন্যাব বারের মধ্যে কাজ করে নেই। এই যে হোম পেজ যেটা দেওয়া আছে এখানে স্ল্যাশ দিব, শুধুমাত্র স্ল্যাশ, তাই আমাদের হোম পেজ হয়ে গেল। আমরা যদি এখন হোম বাটনে ক্লিক করি, দেন তারপরে আমাদের হোম পেজে যাওয়ার কথা, আমি রিলোড দিচ্ছি, হোম পেজ, ওকে হোম পেজে যাচ্ছে। দেন বাকি পেজগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো আমরা একে একে সবগুলো পেজ তৈরি করে নিচ্ছি এখানে। তো এখন আমাদের কি পেজ তৈরি করতে হবে, এখান থেকে পেজ থেকে নিউ, এখন আমাদের কি পেজ তৈরি করতে হবে, আমাদের যে ফন্টেন্ট আছে এখানে, ফন্টেন্টের মধ্যে দেখেন রেজুমে একটা পেজ, প্রজেক্ট একটা পেজ, কন্ট্যাক্ট একটা পেজ। তো আমরা এই পেজগুলো তৈরি করে নিচ্ছি এখানে, পেজ থেকে নিউ, নিউ থেকে রেজুমি ডট ব্লেড ডট পিএসপি। তো এখানে আবার এক্সটেন্ড করতে হবে, কাকে এক্সটেন্ড করব, আমাদের হচ্ছে ফন্টেন্ট, ফন্টেন্ট ডট লেআউট অ্যাপ, এটাকে দেন হচ্ছে এখান থেকে আমরা একটা সেকশন পাঠাবো, সেকশনের টাইটেল, টাইটেলের মধ্যে আমাদের এখানে রেজুমি, রেজুমি, ওকে রেজুমি পাঠাচ্ছি। দেন এইখানে আরেকটা সেকশন নিব, সেকশনের নাম হবে কন্টেন্ট, যেটা আমরা দিয়েছি। দেন এইখানে আমাদের হচ্ছে সেকশন, সেকশন এন্ড সেকশন হবে অ্যাকচুয়ালি, এন্ড সেকশন। ওকে, এখন বাকি পেজগুলো আমরা তৈরি করে নিচ্ছি। একটা পেজ আছে আমাদের রেজুমির উপর প্রজেক্টস, প্রজেক্টসের উপর কন্ট্যাক্ট। ওকে, বাকি পেজগুলো তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমরা যে রেজুমি পেজটাকে যা এখানে দিছি, কপি জাস্ট কপি করলাম, এখানে এখানেও পেস্ট করে দিলাম। আর আমাদের হচ্ছে কন্ট্যাক্ট পেজ আছে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ডট ব্লেড ডট ব্লেড পিএসপি, এখানেও পেস্ট করে দিলাম। দেন আমাদের যে ফন্টেন্ট আছে, ফন্টেন্টে যাব,
যাওয়ার পর এখানে রেজুমি পেজ আছে, তো রেজুমি পেজটাকে এখানে ওপেন করলাম। করার পর দেখেন আমরা এই পেজ কন্টেন্ট যেখানে আছে পেজ কন্টেন্টটাকে কিন্তু আমরা নিয়েছি। এখানে পেজ কন্টেন্ট যেটা আছে এই যে এখানে পেজ কন্টেন্ট, তো এখানে পেজ কন্টেন্টটাকে আমরা নিয়ে নিব। এখান থেকে আমাদের যে লেআউট আছে এখান থেকে আমরা কোথায় থেকে নিয়েছিলাম দেখি আমাদের একটু কন্টেন্ট, তো এখানে পুরো কন্টেন্টটাকে মেইনের পরে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটাকে কিন্তু আমরা নিয়েছিলাম। তো এখানে অন্য পেজ দেখি আমরা, অন্য পেজের মধ্যে এখানে হেডার আছে আছে, তো ঠিক আছে সমস্যা নাই। আমরা এই যে রেজুমি পেজের এই কন্টেন্টটাকে নিচ্ছি, ভিতরের কন্টেন্টটা, আর কিছু নিচ্ছি না। এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে কি আছে রেজুমি পেজ, তো আমি রেজুমি পেজে যাব, যাওয়ার পর এখানে পেস্ট করে দিব। ওকে, মানে এখান থেকে ফরম্যাট করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমাদের ফরম্যাট হয়ে গেল। তো প্রত্যেকটা পেজের জন্য আমাদের যে রেজুমি পেজটা সরাই দিলাম। দেন এখান থেকে প্রজেক্ট, তো প্রজেক্ট পেজটাকে ওপেন করলাম, করার পরে আমাদের যে প্রজেক্ট আছে এখানে অ্যাপবার থাকবে না, এই যে সেকশন, এই সেকশনটাকে আমরা নিব, এইটাকে নিব, এতটুকু অংশ আমাদের নিতে হবে। এটাকে কপি করলাম, করার পর আমাদের যে প্রজেক্টের মধ্যে পেস্ট করে দিলাম। তো এই যে আমাদের প্রত্যেকটা পেজ হলো, প্রত্যেকটা পেজের জন্য একটা করে রাউট হবে, প্রত্যেকটা পেজের জন্য একটা করে রাউট হবে। তো এই রাউটগুলো আমরা লিখে ফেলি। তো তার জন্য আমরা এইখানে তো লিখবো না এভাবে, তো আমরা এখানে এইভাবে লিখবো না, তো আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। এখানে কন্ট্রোলার তৈরি করার জন্য এখানে আমাদের যে টার্মিনাল ওপেন করলাম, করার পর আমরা এখানে একটা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলারের নামে পেজ কন্ট্রোলার দিচ্ছি আমরা, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার পেজ কন্ট্রোলার। ওকে, পেজ কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করলাম। তো এখান থেকে আমরা ব্লেডের এটা দরকার নাই, ন্যাব আর দরকার আছে, তো এইগুলো আমরা আপাতত কেটে দিচ্ছি। এখান থেকে আমাদের যে আমাদের অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার্স, এখানে দেখেন পেজ কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। ওকে, দেন আমরা এখানে কাজ করব। দেন পাবলিক ফাংশনের মধ্যে ইন্ডেক্স দিব, ইন্ডেক্স ফ্রন্ট এন্ড ইন্ডেক্স। তো এই যে আমরা এখানে ইন্ডেক্স দিলাম, তো এটা একটা রাউট হবে না, তো অবশ্যই রাউট হবে, এটা রাউটটাকে ফেলে দিলাম। তারপর রাউট গেট গেট এখানে আমাদের স্ল্যাশ হবে শুধুমাত্র, যেহেতু আমরা এখানে শুধুমাত্র ইন্ডেক্স ব্যবহার করতেছি। তাহলে এখান থেকে আমাদের কন্ট্রোলারটা এখানে বলে দিতে হবে। এখানে আমাদের যে কন্ট্রোলার পেজ কন্ট্রোলারটাকে নিয়ে আসলাম, এই কন্ট্রোলারের নাম কপি করলাম, কপি করে এখানে আমাদের যে থার্ড ব্র্যাকেট আছে এখানে, সেখানে ক্লাস বসাই দিলাম এবং এখানে মেথডের নাম বলে দিব, ইন্ডেক্স। এখানে আমরা ইন্ডেক্স নেমো দিলাম, ইন্ডেক্স। এখান থেকে আমরা পেজ কন্ট্রোলারটাকে আমরা এখানে ইম্পোর্ট করতেছি। ওকে, ইম্পোর্ট করে নিলাম, অ্যান্ড দেখেন আমাদের কাজ কিন্তু আছে আগের মতো। ওকে, দেন এইটা তো ইন্ডেক্স পেজ হইলো। দেন এখানে এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে আমাদের ইন্ডেক্স পেজ হয়ে গেল, রিজুমি পেজ আছে, রিজুমি। তো আমি এখানে রিজুমি লিখলাম, এখানে আমরা রিজুমি লিখলাম, এখানেও আমরা রিজুমি লিখলাম। ওকে, দেন এখানে রিজুমি কপি করলাম মেথডটাকে, এখান থেকে আমাদের এইটাকে ডুপ্লিকেট করলাম, করার পর এখানে আমরা এটাকে মেথডটাকে বসাই দিলাম। দেন তারপরে আমাদের যে পেজ আছে রিজুমি, এটাকে বসাই দিলাম। ওকে, দেন এখানে রিজুমি পেজ আমরা দেখি, আমাদের যে রিসোর্স ভিউ লেআউট, দেন ফন্টেন্টের উপর পেজের যে নাম আছে এখানে রিজুমি, সেই নামটা এখানে বলে দিলাম। তো এখানে আমরা কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলে কিন্তু আমাদের সেই পেজের মধ্যে চলে যাবে। ওকে, এখানে আর কিছু করছি না আমরা। দেন হচ্ছে এইখানে আমাদের কি আছে, রিজুমি পেজ আছে, /রিজুমি দিলাম, রিজুমি। তো আমাদের এখানে ক্লিক করলে রিজুমি পেজের মধ্যে চলে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা আর একটা কাজ করি, এখন পরের পেজটা তৈরি করি। এটা কি ছিল, আমাদের পরের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রজেক্টস পেজ। এখানে প্রজেক্টস দিচ্ছি, প্রজেক্টস এখানেও হচ্ছে প্রজেক্টস, এখানে হচ্ছে প্রজেক্টস। ওকে, দেন এইটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট, এখানে প্রজেক্টস, এখানে হবে প্রজেক্টস আমাদের এখানে রিসোর্সেস ভিউ, এখানে পেজের নাম আর কি, এই যে পেজেসের পরে প্রজেক্টস, এই যে পেজের নাম এটা পেজ।
দেন আমরা এখানে ইউআরএল দিচ্ছি প্রজেক্টস আর মেথডে দিচ্ছি নাম দিচ্ছি প্রজেক্টস। দেন আর একটা তৈরি করব এটা। এখন আছে আমাদের কন্টাক্ট। আমরা ইউআরএল দিলাম কন্টাক্ট, মেথডও দিলাম কন্টাক্ট, নেমও দিলাম কন্টাক্ট। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে জাস্ট এখানে আমাদের কন্টাক্ট পেস্ট করে দিলাম। এখানে আমাদের আছে এই মেথডের নাম কপি করে এখানে বসাই দিলাম। দেন হচ্ছে আমাদের যে পেজ, এই যে আমাদের পেজ আমাদের হচ্ছে কন্টাক্ট পেজ, এখান থেকে আমরা কপি করব। এখান থেকে কপি করে জাস্ট এখানে বসাই দিলাম। ওকে, দেন আমাদের হয়ে গেল। দেন ন্যাপ বারের মধ্যে আমাদের এখানে বলে দিতে হবে। তো এখানে স্ল্যাশ দিয়ে বলে দিব। এখানে আমরা কোনটা বলে দিব, এই যে এটা আমরা বলে দিব। দেন আমাদের যেটা এটা আছে প্রজেক্ট, এই প্রজেক্টটাকে কপি করলাম। কপি করার পর ন্যাপ বারে চলে গেলাম, এটাকে আমরা জাস্ট উঠাই দিয়ে স্ল্যাশ দিয়ে বসাই দিলাম। এখন যদি আমরা এখানে রিলোড দেই, দেওয়ার পর আমরা রিজুমি পেজের মধ্যে এখন আসি আমরা কোথায়, এখন আসি আমরা হোম পেজের মধ্যে। ওকে, হোম পেজের মধ্যে চলে গেলাম, রিজুমির মধ্যে আবার চলে গেলাম, দেখেন ঠিকঠাকভাবে কাজ করতেছে। প্রজেক্টের মধ্যে চলে গেলাম, ঠিকঠাকভাবে কাজ করতেছে। কন্ট্যাক্টের মধ্যে চলে গেলাম, তো আমরা কন্ট্যাক্ট পেজটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা কন্ট্যাক্ট পেজ দেখার জন্য আমরা একটু চেক করি। এই যে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে। কন্ট্যাক্ট পেজের মধ্যে চলে গেলাম, এই যে এখানে কন্ট্যাক্ট পেজ। এখান থেকে আমাদের কন্ট্যাক্ট পেজের মধ্যে চলে, এখানে আমরা কোনো কিছু দেই নাই, এই জন্য আমাদের কন্ট্যাক্ট পেজের মধ্যে কিছু দেখাচ্ছিল না। তো এখন আমরা কন্ট্যাক্ট পেজটাকে এখানে ওপেন করলাম। এখানে ওপেন করার পর এই যে আমাদের যে ন্যাব, এই ন্যাবের পরেই আমাদের পেজ কন্টেন্ট। তো পেজ কন্টেন্টের মধ্যে এখানে কন্টেন্টটাকে কপি করলাম, করার পর আমাদের যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। দেন রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি। ওকে, ডকুমেন্ট ডান। এখান থেকে আমরা রিলোড দিলে আমাদের এখানে কাজ করতেছে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে দেখেন আমাদের যে এই হোম পেজ আছে, হোম পেজে ক্লিক করলে আমাদের এটা অ্যাক্টিভ থাকে না। তো এখানে কিন্তু আমরা এই কাজগুলা করে নিতে পারতাম। এখানে আমাদের যে ন্যাপ বার আছে, ন্যাপ বারের মধ্যে এখান থেকে আমাদের একটা কাজ করে নিব। এখানে ক্লাসের মধ্যে, এই যে এই ক্লাসের মধ্যে, তো এখানে যদি আমরা অ্যাক্টিভ দেই, দেখেন অ্যাক্টিভ যদি দেই তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভ থাকবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা অ্যাক্টিভ আছে। তো আমরা যখন যে পেজের মধ্যে থাকবো সেই পেজটাকে তো অ্যাক্টিভ থাকতে হবে, তাই না? তো সেই কাজটা আমরা এখানে করে নিচ্ছি। আমাদের এখানে নিতে হবে রিকোয়েস্ট ইজ, যদি আমাদের রিকোয়েস্ট ইজ এইভাবে, যদি আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের ইউআরএলটা, এই যে এই ইউআরএল যেটা দেওয়া আছে সেইটা, দেন যদি এটা থাকে তাহলে অ্যাক্টিভ থাকবে, না হলে ফাঁকা থাকবে। তো একইভাবে আমরা বাকিগুলো তো দিয়ে দেই। আমাদের যে এখানে ক্লাসের মধ্যে আছে, এখান থেকে আমরা এভাবে মাল্টিপল সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার ধরে এখান থেকে আমাদের বলে দিতে হবে এই যে রিজুমি। এখানে যদি রিজুমি হয় তাহলে আমাদের অ্যাক্টিভ থাকবে রিজুমি পেজটা, প্রজেক্টস যদি হয় তাহলে প্রজেক্টসটা অ্যাক্টিভ থাকবে, দেন কন্ট্যাক্ট যদি হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজটা অ্যাক্টিভ থাকবে। ওকে, দেন আমরা এখান থেকে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর আমরা এখানে রিজুমি পেজে যাব। রিজুমি পেজটা কিন্তু অ্যাক্টিভ না, আমরা দেখতে পাচ্ছি রিজুমি পেজটা অ্যাক্টিভ না। কেন না আমরা দেখি একটু। ও আচ্ছা, এখানে রিজুমির মধ্যে এই যে আমাদের স্ল্যাশগুলো দেওয়া যাবে না, স্ল্যাশ দিলে কাজ করে না। ওকে, ডান। আমরা যদি এখন রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে রিজুমি পেজটা অ্যাক্টিভ অবস্থায় আছে। প্রজেক্টে গেলাম, এখানে প্রজেক্টসটাও কিন্তু অ্যাক্টিভ হইলো। দেন কন্ট্যাক্টে গেলাম, কন্ট্যাক্টটাও অ্যাক্টিভ হইলো পেজটা। দেন হোম পেজে গেলাম, হোম পেজটা অ্যাক্টিভ হইলো। তো আমরা ফাইনালি আমরা দেখলাম যে আমরা ফন্টিনটাকে ব্লেড টেমপ্লেটিং কীভাবে করলাম সেটা আমরা দেখলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা ব্যাক এন্ড টেমপ্লেটিং দেখব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।